আপনার সাথে এই আগস্ট মাসে খুব ভালো কিছু হতে চাইছে না, আবার খুব ডিস্টার্ব হতে চাইছে না, বাট আপনাকে কোথাও একটা নতুন পথ কিন্তু বেছে নিতে হবে। এই সময় কিন্তু নতুন কিছু আপনার জীবনে কিন্তু তৈরি করতে হবে। কথা বলবো, সম্পর্কর দিকটা কিন্তু এই সময় একটা বিশেষ খুশি আনন্দের প্রভাব কিন্তু দেবে। নতুন কোনো জায়গা আপনার জন্য খুব প্রভাব দেবে, বিশেষ করে এই আগস্ট মাস। আর একটা জিনিস বলবো, আগস্ট মাস ধনুরাশির জাতক জাতিকাদের জন্য এই সময় আপনার জীবনেও কিছু না কিছু আপনাকে হঠাৎ কারো না কারো থেকে পেতে হবে। কোনো কাজ অধুরা ছিল, মানে কোনো কাজ অসম্পূর্ণ ছিল, সেই কাজ এবার সম্পূর্ণ হবে। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন, আপনাকে আপনার প্রশ্নের প্রত্যেকটা উত্তর কিন্তু আমি দেবো। নমস্কার, আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী। আজ বলবো ধনুরাশিকে নিয়ে, কোন গ্রহ কোথায় আছে। আমরা গ্রহের গোচরের প্রভাবের ফল কিন্তু আপনাকে বলি, চেষ্টা করি প্রত্যেকটা বিষয় যেন আপনার সাথে খাটে। আপনার জীবনের প্রভাব, শনি এই সময় বক্রী, শনি কোথায় বসে আছে? মীন রাশির ঘরে, চতুর্থ ঘরে। তাহলে আপনার সাথে কি ফল দিতে পারে? এই সময় হঠাৎ করে মাথা গরম করে দিতে পারে পরিবারের লোকের প্রতি, কোনো না কোনো কারণবশত কিন্তু হঠাৎ করে ঝুট ঝামেলা হয়ে বসতে পারে পরিবারের লোকের প্রতি, মাথা গরম করে কিছু বলতে পারেন কিন্তু এই সময় পরিবারের, কারণ চতুর্থ ঘরে শনি, সেখান থেকে কোনো নেগেটিভ প্রভাব আপনার প্রতি কিন্তু পড়তে পারে। সেই জায়গাটা কিন্তু খেয়াল রাখতে হবে। সম্পর্কের মানুষটাকে, বা যদি আপনার স্ত্রী হয়, সেই স্ত্রীকে কিন্তু আপনি হঠাৎ করে কোনো না কোনো কথা স্ট্রংলি বলে ফেলতে পারেন, এইটা তোমার জন্য হয়েছে, এইটা তুমি করেছো, এইটা এই জায়গা কোনো কিছু নিয়ে হঠাৎ করে প্রবলেম কিন্তু একটু হলেও সামনে আসতে পারে। বাট সেই প্রবলেম কিভাবে, কতদিনের মধ্যে সলিউশন হবে, প্রত্যেকটা জিনিস কিন্তু আমি বলবো। ধনুরাশির জাতক, থার্ড হাউসে যেখান থেকে প্রতিবেশী দেখি, থার্ড হাউসে কুম্ভ রাশির ঘরে রাহু, কাউকে আপনি পয়সা দিয়েছিলেন অনেক আগে, সেই পয়সা কিন্তু উদ্ধার হওয়ার একটা বিরাট যোগ কিন্তু দেখতে পাচ্ছি এই সময়, বিশেষ করে ধনুরাশির জাতক জাতিকাদের। কুম্ভ রাশির ঘরে রাহু আপনার জীবনে কিন্তু একটা বড় পরিবর্তন হঠাৎ করে দেবে। কোনো প্রতিবেশীর দ্বারা কোনো ভালো খবর কিন্তু আপনি পাবেন। থার্ড হাউস থেকে ভাই বোন, কোনো ভাই বোনের থেকেও কিন্তু কোনো না কোনো উপকৃত আপনাকে সময় হতে হবে। সেই জায়গাগুলো কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। চতুর্থ ঘরে শনি, পরিবারের অর্থ, কারোর হাড়ের সমস্যা, কারোর কোমরের ব্যথা, কোনো পায়ের যন্ত্রণা, এই ধরনের সমস্যা নিয়ে কিন্তু পরিবারের জন্য একটু পয়সা ইনভেস্ট করতে হবে, খরচা করতে হবে। দশম ঘরে শুক্র, কর্মের ঘরে শুক্র, আয় আলাদা আর কর্ম আলাদা। কর্ম তো অনেকেই করে, সারা দিন ধরে খাটছি তবু ভালো আয় করতে পারছি না, বাট অল্প খাটছি প্রচুর আয় হচ্ছে। এই জায়গাটা কিন্তু আমি বলবো আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ কর্মের ঘরে শুক্র বসে আছে। শুক্র কিন্তু 1 2 3 4 5 6 7, শুক্র কিন্তু সপ্তম আর দ্বাদশপতি। আপনাকে এই সময় বিদেশ যাত্রা করতে হতে পারে, স্ত্রীকে নিয়ে কোথাও ঘুরতে যেতে হতে পারে, বা সম্পর্কের মানুষটার সাথে কোথাও ঘুরতে যেতে হতে পারে। এই জায়গাটা কিন্তু আগস্ট মাসে দেখতে পাচ্ছি, কোথাও না কোথাও ভ্রমণ করতে হবে এই সময়, এই আগস্ট মাসে, বিশেষ করে ধনুরাশির জাতক জাতিকাদের জন্য। মঙ্গল আপনার অষ্টম ঘরে বসে রয়েছে, বহু কষ্টে, জলে আর দুর্ঘটনা, সাবধানে বাইক চালাতে হবে। মঙ্গল শত্রুগৃহে বসে আছে, সাবধানে বাইক চালাতে হবে, সাবধানে গাড়ি চালাতে হবে। জলের থেকে এই সময় সাবধান। টানা 45 দিন, 2 আগস্ট থেকে টানা 45 দিন জল থেকে সাবধান। খেতে হবে সাবধানে, ভুল খাওয়া যাবে না, উল্টো পাল্টা জায়গায় খাওয়া যাবে না, বুঝে বুদ্ধি করে চলতে হবে। আপনার জন্য আমি ইনফরমেশন দিচ্ছি, প্রত্যেকটা কথা আপনার জন্য কিন্তু, যে আপনাকে কোনো সামনে গিয়ে কোনো বিপদে না পড়তে হয়, কোনো প্রবলেমে না পড়তে হয়, সেই জায়গাগুলো কিন্তু আমরা কিন্তু ঠিক করছি। আপনাদেরকে চেষ্টা করছি ভালো কিছু জায়গা তৈরি করে দেওয়া। স্বাস্থ্যের জায়গায় এই সময় নিজের পেটের সমস্যা হতে পারে, খুব গুরুত্বপূর্ণ কথা বলছি কিন্তু, পেটের সমস্যা হতে পারে, হঠাৎ করে পায়ে চোট লাগতে পারে। এই জায়গাগুলো ছোট অ্যাক্সিডেন্টের মধ্যে পড়ে, তবুও বলছি পায়ে চোট লাগতে পারে, ব্যথা লাগতে পারে, খেয়াল রাখতে হবে কিন্তু এই সময়। জল থেকে প্রচণ্ড পরিমাণে সাবধানতা, বিশেষ করে ধনুরাশির জাতক জাতিকাদের জন্য। ওভারঅল স্বাস্থ্য খুব ভালো থাকবে, মাথার মধ্যে কোথাও একটু যন্ত্রণা ভাব হবে, এই জায়গাটা থেকে বেরোতে পারলে খুব ভালো থাকতে পারবেন। বুধ বৃহস্পতি
আপনার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ সম্পর্কের জায়গায় বসে আছে। গুরুত্বপূর্ণ সম্পর্ক মানে বুধ বৃহস্পতির মধ্যে খুব ভালো সম্পর্ক না। বুধ আপনাকে বলছে এটা করতে, বৃহস্পতি বলছে ওয়েট, সেখানে পিছিয়ে দেবে। বুধ আপনার ব্রেন, আপনার মন বলছে এই কাজটা সম্পূর্ণ করি, আবার আপনাকে কিন্তু আপনার গুরুবল বা গুরুজনেরা বলবে থাম, একটুখানি ওয়েট করে যা। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বুধ বৃহস্পতি কিন্তু আপনার জন্য একটা বিশেষ প্রভাব দিচ্ছে। তবে বৃহস্পতি এই সময় একটুখানি 20 তারিখ পর্যন্ত ওয়েট করে যান, আগস্টের 20 তারিখের পরে সেই বৃহস্পতি যারা যে গুরুজনেরা আপনার সাথে নেগেটিভ প্রভাব বা নেগেটিভ কোনো কিছু নিয়ে মাইন্ডসেট করছিল, তারাই আবার পজিটিভ জায়গা তৈরি করবে। বুধ নিজের বুদ্ধির ভুলে কোনো ক্ষতির আশঙ্কা আমি দেখতে পাচ্ছি। খুব বুদ্ধি করে চলতে হবে, হ্যালুসিনেশন করা যাবে না, খুব বুদ্ধি করে চলতে হবে। বুধের থেকে কোনো না কোনো ডিস্টার্ব আপনাকে এই সময় ফল ভোগ করতে হতে পারে। কিন্তু 22 তারিখে বুধ আবার ভালো জায়গায় যাবে। বুধ দশম ঘরে যখন যাবে তখন কিন্তু বুধ ভালো ফল দেবে, আরও তখন বৃহস্পতিও ভালো ফল দেবে, কারণ বৃহস্পতি ওখানে একা থাকবে এবং ধনু রাশির জন্য কিন্তু বৃহস্পতি খুব খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। রবি আর বুধ কি ফল দেবে, কারণ 22 তারিখ বুধ আর রবি সিংহ রাশির ঘরে যাচ্ছে, বুধাদিত্য যোগ সৃষ্টি করছে এবং ওখানে কেতু বসে আছে। আপনি যাদেরকে দেখছেন পরিষ্কার, পুরো পরিষ্কার নয়, আপনার জন্য কোনো না কোনো শত্রু হিংসা করবে, নিজের লোক থেকে কোনো না কোনো ক্ষতির আশঙ্কা তৈরি হতে পারে। আপনি বলছেন হয়তো আপনার পরিবারে কোনো অশান্তি বাঁধাচ্ছে কিনা, না, কারণ রবি বুধ সাথে কেতু বসে রয়েছে। এখানে আপনাকে বুঝতে হবে অন্য কারোর কথা শুনে আপনার সাথে কোনো রকম ছোটোখাটো ঝামেলা তৈরি হতে পারে। এই জায়গাটা কিন্তু আপনাকে একটু খেয়াল রাখতে হবে। শুক্র কন্যা রাশিতে, শুক্র আপনাকে এই সময় কিন্তু ভালো ফল দেবে, পয়সা দেবে কিন্তু শুক্র এই সময়। অর্থের জায়গা কিন্তু একটা খুব ভালো জায়গা কিন্তু দেবে এই সময়। লাক্সারির পেছনে অতিরিক্ত পয়সা খরচা করতে যাবেন না কোনো কিছুতে। তবে এই সময় কোনো না কোনো ধার্মিক অনুষ্ঠান, কোনো না কোনো পুজো পার্বণ কিন্তু আপনার গৃহে করতে হবে এই আগস্ট মাসে। এইটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ কথা কিন্তু আমি বলে যাচ্ছি, এটা কিন্তু আপনার জন্য ভালো ফলও দেবে। এবং পুজো পার্বণ করুন, দেখবেন ভালো থাকতে পারবেন। একটা কথা আপনাকে বলবো, মঙ্গলের প্রভাব সপ্তম ঘরে বসে থাকার ফলে কিন্তু মঙ্গল কিছুটা সম্পর্কের মধ্যেও না একটা সন্দেহ কাজ করবে, আপনার মধ্যে কিন্তু একটা সন্দেহ কাজ করবে, হ্যালুসিনেশন, বোধহয় আমার মানুষটা আমাকে নিয়ে পেছনে কিছু ভুল করছে বা ভুল প্রভাব পড়ছে। এই জায়গাটা কিন্তু আপনাকে একটু খেয়াল রাখতে হবে। ধনুরাশির জাতক জাতিকাদের একটা বৃহৎ প্রতিকার আমি দিচ্ছি। যদি আপনি ধনুরাশির জাতক জাতিকা হন তাহলে আপনাকে বলবো অন্তত এই সময়টা একটুখানি বুঝে বুদ্ধি করে চলুন, দেখবেন আপনার জন্য ভালো হবে। আর একটা প্রতিকার বলছি, যদি করতে পারেন তাহলে খুব ভালো হবে। এই সময় বিশেষ করে যদি আপনি ধনুরাশির জাতক জাতিকা হন, কাঁচা হলুদ রস করে যদি মহাদেবের মাথায় স্নান করাতে পারেন, আপনার সমস্ত সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে, বিশেষ করে এই শ্রাবণ মাসে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমাদের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিওটা কোথা থেকে দেখছেন কমেন্ট করতে ভুলবেন না। আর আমরা কিন্তু গ্রহের গোচরের ফল কিন্তু বলি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, জয় মা কালী, জয় বাবা লোকনাথ।